রাত তখন প্রায় 12টা। ঢাকার এক পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং। আমি জানতাম না সেই রাতে একটা লিফটে ওঠা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত হতে যাচ্ছে। আমি আব্দুল করিম, বয়স 55, একটা ছোট প্রাইভেট অফিসে কাজ করি। সেদিন খুব লেট হয়ে গিয়েছিল। অফিস থেকে বের হতে হতে রাত 11:30। বাইরে হালকা বৃষ্টি, রাস্তা একদম ফাঁকা, কিন্তু বাতাসে ছিল অদ্ভুত ঠান্ডা একটা অনুভূতি। আমি বাসায় পৌঁছে লিফটের সামনে দাঁড়ালাম। লিফট তখন 7 তলায় আটকে ছিল। আমি বাটন চাপলাম। টিং! ধীরে ধীরে লিফট নামতে লাগল, কিন্তু নামার সময় একটা অদ্ভুত শব্দ হচ্ছিল। ঘর কর, টিক টিক। লিফটের দরজা খুলল। আমি ভেতরে ঢুকলাম। হঠাৎ একটা ঠান্ডা বাতাস আমার গায়ে লাগল। মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে হেঁটে গেল। আমি তাড়াতাড়ি 5 তলার বাটন চাপলাম। দরজা বন্ধ হয়ে গেল। লিফট উঠতে শুরু করল। 1, 2, 3। হঠাৎ করে লাইট ঝিলমিল করতে লাগল। টিক টিক টিক। লিফট থেমে গেল 4 আর 5-এর মাঝখানে। আমার বুক ধড়ফড় করতে লাগল। আমি বললাম, হ্যালো, কেউ আছেন? কোনো উত্তর নেই। আমি ইমার্জেন্সি বাটন চাপলাম, কিন্তু ওটা কাজ করছিল না। ঠিক তখনই আমি একটা শব্দ শুনলাম, টক টক টক। মনে হলো লিফটের উপরে কেউ হাঁটছে। আমি উপরের দিকে তাকালাম, কিছুই নেই। কিন্তু শব্দটা থামল না, বরং ধীরে ধীরে আমার দিকে আসতে লাগল। হঠাৎ আমার কানের একদম কাছে কেউ ফিসফিস করে বলল, তুমি একা নও। আমার শরীর জমে গেল। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নেই। কিন্তু যখন আয়নার দিকে তাকালাম, আমি দেখলাম আমি একা দাঁড়িয়ে নেই। আমার পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চুল পুরো মুখ ঢেকে আছে, সাদা জামা, পা মাটিতে লাগছে না। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, এবার সে আমার একদম কাছে। আমি চিৎকার করে উঠলাম, কে তুমি? লিফটের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসলো, আমি এখানেই থাকি। হঠাৎ লিফটের স্পিকারে একটা পুরনো কণ্ঠ বাজতে লাগলো, এই বিল্ডিংয়ে 5 বছর আগে একটা মেয়ে মারা গিয়েছিল লিফটের ভেতরে আটকে। 3 দিন পরে তার মৃতদেহ পাওয়া যায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি একা না, আমি ওই মেয়েটার সাথে আটকে আছি। হঠাৎ লিফট আবার চলতে শুরু করলো। 5, 6, 7, তারপর 8, 9। আমি ভয় পেয়ে গেলাম। আমাদের বিল্ডিং তো 7 তলা পর্যন্ত। লিফট থামল। দরজা ধীরে ধীরে খুলল। আমি বাইরে বেরোলাম, কিন্তু এটা আমার বিল্ডিং না। চারপাশ অন্ধকার, ভাঙা দেয়াল, একটা পরিত্যক্ত জায়গা। আর সামনে দাঁড়িয়ে ওই মেয়েটা। সে ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ পুরো পচা, চোখ নেই। সে হাসল, তুমিও এখন এখানেই থাকবে। আমি দৌড়াতে চেষ্টা করলাম, কিন্তু আমার পা নড়ছিল না। হঠাৎ আমি ঘুম থেকে উঠে গেলাম। আমি আমার রুমে, সব ঠিকঠাক। আমি হাঁপাচ্ছিলাম। সবই স্বপ্ন ছিল। আমি একটু হাসলাম। কিন্তু পরের দিন সকালে বিল্ডিংয়ের গার্ড আমাকে দেখে বলল, কাল রাতে আপনি তো লিফটে উঠেছিলেন, তারপর আর বের হননি? আমি অবাক হয়ে বললাম, মানে? গার্ড ধীরে ধীরে বলল, আজ সকালে লিফট খুলে আপনার মৃতদেহ পাওয়া গেছে। তাহলে আমি এখন কোথায়?